আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বাসায় যা যা রান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো চিংড়ি মাছ, গরুর মাংস, কাবাব আর পোলাও রান্না হয়েছিল। প্রথমেই চিংড়ি মাছ রান্না দিয়ে শুরু করছি। চিংড়ি মাছে লবণ, মরিচ আর হলুদ মিশিয়ে কতক্ষণ ম্যারিনেট করে রেখে সেগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর কিছু পেঁয়াজ ও রসুনের মধ্যে বাকি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে সেগুলো চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা ভালো করে ভেজে নিতে হবে। এরপর হচ্ছে গরুর মাংস রান্নার পালা। গরুর মাংস আগে থেকে ম্যারিনেট করা ছিল। গরুর মাংস রান্না করতে যেসব মশলা ব্যবহার করা হয় সাধারণত সেগুলো দিয়েই ম্যারিনেট করা ছিল। এরপর চুলায় দিয়ে দিলাম সেগুলো। তারপর গরুর মাংস কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে কষানো হচ্ছে। অন্য চুলায় চিংড়ি মাছ রান্নার বাকি প্রসেস যেটুকু সেটুকু রান্না করে নিচ্ছি। তো এখানে ভালো করে 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, প্রতিটি চিংড়ি মাছ যাতে সুন্দর করে রান্না হয় সেজন্য বেশি সময় নিয়ে ভাজা হচ্ছে। আর এপাশে হচ্ছে গিয়ে গরুর মাংসটা সুন্দর করে কষানো হচ্ছে। আসলে যে কোনো তরকারি সুন্দর করে যদি কষানো হয় তাহলে তার টেস্ট আরো বেশি বেড়ে যায়। আর এই হচ্ছে এলাচ তেতো করে রাখা হয়েছে, মাংসের মধ্যে এলাচ দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এরপর হচ্ছে গরম পানি করে গরম পানি ওই মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে মাংসের স্বাদটা একটু বেশি ভালো হয়, তো এই কারণে গরম পানি দিয়ে দিলাম। আর এদিকে চিংড়ি মাছটা হয়ে এসেছে, তো চিংড়ি মাছের মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এদিকে মাংসের মধ্যে কিছু আলু দিয়ে দিচ্ছি। এই তো চিংড়ি মাছ রান্না প্রায় হয়ে এসেছে। এই যে এবার দেখতে দেখতে গরুর মাংস রান্নাও হয়ে গেল। কিন্তু এবার হচ্ছে কিছু সবজি রান্নার পালা। সবজি হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো রান্নার জন্য সব মশলা যেমন পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার ধুয়ে রাখা চাল কুমড়োগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে মিশে গেলে এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে। এই তো এবার এদিকে পোলাও রান্নার প্রসেসিং চলছে। সব মশলা দিয়ে নাড়াচাড়া করার পর চাল দিয়ে এর মধ্যে অর্ধেক দুধ আর অর্ধেক পানি দিয়ে দিলাম। দুধ দিলে পোলাওয়ের স্বাদটা আরো বেশি ভালো হয়, তো এই কারণে দুধ দেওয়া।
এরপর পোলাওয়ের মধ্যে কিছু কাঁচামরিচ ও কিশমিশ দিয়ে রান্না করে নিচ্ছি। এরপর এদিকে বাসায় আগে থেকে ফ্রোজেন করা কাবাব ছিল, সেগুলো গরম করে নিচ্ছি। এই তো আজকের ব্লগ এখানেই শেষ। আসসালামু আলাইকুম।